মানে বিদাতটা যতদিন পরিত্যাগ না করবে তো মুনাজাতে কাম হবে না। বিদাত আগে ছাড়তে হবে, তারপরে ইবাদত কবুল হওয়া না হওয়ার কথা। তুমি বিদাত যদি রানিংয়ে রাখবে, তোমার কান্নাই কি, তোমার শুয়ে পড়াই কি আর বসে থাকাই কি, তোমার কোনো কাম নাই। কেননা বিদাত কোনোদিন মানুষকে সামনের দিকে আগাতেই দেয় না। বিদাত করলে পৃথিবীর সবচাইতে বেশি সন্তুষ্ট হয় ইবলিস শয়তান। সুন্নাহ পালন করলে আরশের মালিক খুশি হয়ে যায়। অথচ সুন্নাহকে আজকে আমরা কুরবানি করতেছি, এর পিছনে সবচেয়ে বেশি দায়ী হলো ঠান্ডা হুজুর। আমি প্রমাণ দেব আপনাকে, জুব্বার কোনো ত্রুটি নাই, পাঞ্জাবের কোনো ত্রুটি নাই, দাড়ির কোনো ত্রুটি নাই, সব ঠিক আছে। খালি একবার যদি মুখ দিয়ে বলেন হুজুর একামতের সময় আপনি ওই দিক ঘুরে তাকা কি করেন, আল্লাহর নবী পৃথিবীর শ্রেষ্ঠ ইমাম, ইনি মুসল্লির দিকে মুখ করে বলতেন পায়ে পা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও, আপনি এই কামটা করতে পারেন না, ভাই চুপ করে থাকেন তো, সব ছোটখাটো জিনিস নিয়ে কথা বলেন আপনি। এই একটা কথা বললেন, এটা বলে বাড়াবাড়ি। যে কাম রাসূল করছে তার জাজ যায় না, এই হুজুরের বলে সত্য বললে জাজ যায়। হুজুরকে যদি বলেন যে হুজুর রাগ করবেন না, আমরা তো বুঝি, আমরা সরে জমিনে দেখি, আপনি তো যান আমাদের শেষের কাতারে দাঁড়ান, আপনি ইমামের জায়গায় আপনি থাকেন। আমরা মুসল্লির ভিতরে থেকে 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 দেখেছি বহু মুসল্লি আপনি আল্লাহু আকবার বলে হাত বাঁধার পরেও মুখ দিয়ে কি দেন ফিসফিস করে পড়ে। তো জিজ্ঞাসা করলেই খালি বলে যে নামাইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা, এই ব্যাপারে কি আপনি কিছু বলবেন না? তো বলবে যে এইসব ছোটখাটো জিনিস নিয়ে করেন কি জন্য, ফরজ নিয়ে আমার ভিতর ভেজাল নাই, এটা কোনো সূক্ষ্ম ধোকা। আমার ভিতর কি ওয়াজিব নিয়ে মুশকিল আছে না, খালি খালি মুস্তাহাব বিষয় নিয়ে ঝামেলা করো কে। একটা নোংরা জিনিসের নাম দিচ্ছে মুস্তাহাব, যেটা বিদাত। নামাইতু বিদাত না, এটা কি আল্লাহর মুখের ভাষা? কথা বলতেছেন না কেন? নামাইতু কি রাসূলের মুখের ভাষা? এই জিনিস তুমি পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদত সালাতে নিয়ে এসে বলতেছো যে এসব ছোটখাটো ব্যাপার নিয়ে মুশকিল করা লাগে না, এসব মুস্তাহাব পর্যায়ের ব্যাপার। কিসের মুস্তাহাব? এ কামই তো নোংরা কাম, তুমি মুস্তাহাব বললে কেন? বহু মানুষ হুজুর আমরা অস্বীকার করতেছি না যে ইন্নী ওয়াজ্জাহতু এটা কোরআন মাজিদ আয়াত না, আমরা অস্বীকার করতেছি না, এটা আছে, কোরআন মাজিদে আছে। কিন্তু আল্লাহ তো এই কথা বলে নাই যে এইটা হলে জায়নামাজ পাক করার দোয়া, এটা তো আল্লাহ বলে নাই। আপনি সরাসরি তাকবীরে তাহরিমার সময় একবার মুখ দিয়ে বলবেন যে আল্লাহু আকবার বলে আপনি হাত বেঁধে সালাত শুরু করবেন, এটা আল্লাহর নিজস্ব দাবি। তো ইন্নী ওয়াজ্জাহতুর কি হবে? হুজুর তখন বলবে যে আপনি এসব নিয়ে ভেজাল করেন না, তো এটা বলে ভেজাল। লজ্জা, নবীজির সুন্নাহ হয়ে গেছে বোঝা, আর আজে বাজে জিনিসের নাম হয়েছে ভালো। এইভাবে কি সমাজ থেকে বিদাত উঠবে কোনোদিন? ওই সব লোক দিয়ে কামই হবে না যারা রাতারাতি বলবে এই কর্মটা বিদাত, আমি নবীজিকে অপমান করে আমি এই বাজে কাজ করে আপনাদের খুশি করতে পারবো না। কেন? হাদিসের রাবি হলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলতেছেন লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক আও মাসিয়াতিল্লাহি আযজা ওয়া জাল। মাখলুককে খুশি করতে গিয়ে খালেককে বেজার করার চাইতে খারাপ কাম আর দুনিয়াতে নেই। পৃথিবীর সকল মানুষ আজও পর্যন্ত বেশিরভাগ আলেম ওলামা, বেশিরভাগ টুপিওয়ালা হুজুর শুধুমাত্র সামান্য একটু শ্রোতার নারায় তাকবীরের লোভে সত্য আর মিথ্যার মিশ্রণ করে বক্তব্য দিচ্ছে। রাগ করতেছেন মনে? আমাদের দেশে বহু হুজুর আছে যে কোনো কিছু নিয়ে যাবেন মাথায় হাত দিয়ে বলবে যে এটাও ঠিক আছে, এই ভাইটাও ঠিক আছে, কোনো সমস্যা নেই। একটা কথা ঠিক একটা হয় না, করছে যে কোনো সমস্যা নেই, আমার এই ভাইটাও ঠিক আছে, যাতে মিলাদের সময় আগে আগে ডাকে। এই শয়তানি করে করে বিদাতকে সমাজে প্রতিষ্ঠিত করেছে। নাউজুবিল্লাহ পড়েন। বিদাত উঠাতে হবে কাদেরকে দিয়ে? কুরআন সুন্নাহর অতন্ত্র প্রহরী, যারা মৃত্যু পর্যন্ত আল্লাহ এবং তার রাসূলের নিয়মের বাইরে বিন্দুমাত্র পা ফেলবে না। তাছাড়া বাটপার দিয়ে, মিথ্যাবাদী দিয়ে, প্রতারক দিয়ে তো আল্লাহর দ্বীনের উপকার হবে না। হবে কি? কোনো দিন হবে না। সংখ্যা দিয়ে আপনি কি করবেন? আপনি আকার দেবে, একটু বুঝে নিন, কিন্তু দলের নাম টাম বললেন না, একটু বুঝে নিন। আমাদের দেশে সবচাইতে সংখ্যায় যারা মোটামুটি বেশি, তাদের মুখে একটা সুন্দর মিষ্টি আওয়াজ আছে। কাদের আছে আপনি নাম বলবেন না, আপনি কিন্তু মানে ওয়াদা করলেন। সবচেয়ে তাদের মুখে একটা মিষ্টি বাণী, তারা মানুষের কাছে বলে যে তোমরা ফেতনা করো না, এটা আল্লাহর কথা, ফেতনা করা যাবে না। সৌদি আরবে হজ করতে গেলাম, আমার পাশের লোক হাতি বাঁধে নাই, কই কেউ তো খারাপ বলে না। নিচে বাঁধছে কেউ, বুকের উপরে কেউ তো বাধা দেয় না, কেউ আমিন আসতে জোরে বিভিন্ন রকম, কই কেউ তো নিষেধ করে না। আপনারা মসজিদের নাম দিয়েছেন আহলে হাদিস, আপনারাই তো ফেতনাবাজ, বলে না? এখন শ্রোতাও কয় ঠিকই তো, মসজিদ হলে আল্লাহর ঘর, ওই নাম দিছে কি জন্য, বলে না? প্রথম কথা যে নাম দেওয়ার দরকার নাই, আমরাও বুঝি। তুমি যে জায়গার উদাহরণ দিচ্ছ যে গোটা সৌদি আরবে কোনো আহলে হাদিস মসজিদ নামে কোনো মসজিদ নাই, পাগল রে। গোটা সৌদি আরবে তোমার মতো কানা মুফতিও নাই, একটা ল্যাংটা বাবা নাই, একটা কবর উঁচু করে 3 তালা গম্বুজ নাই, কেউ একটা গলায় আর মাজায় তাবিজ নেয় না, একটা ঠাকুর বাবা নাই, জিকির করতে করতে বাঁশবে, কেউ উপরে ওঠে না, কেউ তার রবকে ডাকতে গিয়ে মুহাম্মদকে ওসিলা করে মাখলুক আর খালিক মিশায় দেয় না,
কেউ মরা মানুষের কাছে সাহায্য চায় না, ওখানে আলাদা করে আহলে হাদিস নাম দেওয়ার দরকার আছে? তুমি যখন আল্লাহর দিনটা ভাঙে তিস্তিয়া, সাবেরিয়া, নকশাবন্দিয়া 126 তরিকার নোংরা জিনিস টেনে নিয়ে আসলে তখন আমি বাধ্য হয়ে আমার প্রোডাক্টটা যে ভালো, আসলে এই যে কোরআন সুন্নাহর একটা দল মৃত্যু পর্যন্ত একেবারে আল্লাহ রাসূলের সুন্নাহকে মারিদ্দার দিয়ে আঁকড়ে ধরে রাখবে, ফেরকায় নাজিয়া হবে, এর গবেষণা যারা অনেক শত শত বছর আগে করে গিয়েছেন যে তারা যদি আহলুল হাদিস, আসহাবুল হাদিস না হয় তাহলে এই পৃথিবীতে আর কেউ আছে লা আদরি মানহুম, আমরা তা জানি না। তাহলে নাম দরকার আছে কিনা? তোমরা নামের দোহাই দিয়ে মানুষের ম্যানেজ করা হচ্ছে, দেখলাম যে একটু লাইনে আসলো, আবার কয়দিন পরে উল্টে হয়ে গেল। কিভাবে বলে? যে ভদ্রলোক একটা হুজুর আছে, কত সুন্দর মিষ্টি হাসি, রাগ করে না, তখন যুক্তি দিয়ে বলতেছে তোমরা হলো ফিতনাবাজ, তোমরা আলাদা আলাদা নাম দিয়ে জাতিকে ভাগ করতেছো, উম্মাকে ভাগ তুমি করতেছো, আমি ভাগ করতেছি না। সুন্নাত পারে মানুষকে এক করতে, বিদাতি মানুষকে খণ্ড খণ্ড করে, ঠিক কিনা বলেন? যেই ঐক্য সুন্নাত দিয়ে হয় না ওই ঐক্যকে আমরা ডাস্টবিনের ময়লা মনে করি। যেই ঐক্য আল্লাহ রাসূলকে অপমান করে হয় ওই ঐক্য মরা পর্যন্ত দিও না গো আল্লাহ তুমি। আমার দরকার নবীর সুন্নাহর পক্ষের ঐক্য, আল্লাহর কোরআনের পক্ষের ঐক্য। এই দুইটা বাদ দিয়ে কোনো ঐক্য আমি মরা পর্যন্ত চাই না। তাতে দুইজনও যদি কবরে চলে যাওয়া লাগে হকের পক্ষে, এই দুইজনের একজন হতে রাজি আছে ইনশাআল্লাহ। রাজি আছেন নাকি? সংখ্যার কোনো দরকার আছে আপনাদের? সংখ্যার বিবেচনা যদি করেন, সবচাইতে মিথ্যুক, সবচাইতে বাজে কথা বলে যারা ওয়াজ মাহফিল করে তাদের এক একটা বক্তার মাহফিলে যে পরিমাণ লোক হয়, এই এখন আমার সামনে যে 1000 লোক আছেন এর সাথে 30 গুণ দিলেও তাদের সমান হয় না। বক্তাকে ভালোবাসতে বাসতে এত ভালোবাসে ফেলছে, লোক বেশি হওয়ার কারণে মঞ্চ ভাঙি পড়ে যেতে পারে না। এইগুলি সব ভাঙি পড়ে গেছে, শ্রোতা মানে আবেগে বলতেছে নারায়ে তাকবীর। আরে প্রেম ভালোবাসা, এখানে ইন্না লিল্লাহ হবে না, কথা তো বলে না। এখন বলতেছে যে নারায়ে তাকবীর। বাবা ঠাকুরের ইস্তেমা নাকি মাহফিল? ওরা তো ইস্তেমা বলে না, ওরা বলে হলো কি জানো, ওরস শরীফ বা এরকম মাহফিল, তাই না? বাবার কথা কিন্তু বলতেছি, বুঝে নিয়ে আবার। সেখানে 3 দিন ব্যাপী না 4 দিন ব্যাপী হয়, হয়ে লোকজন চলে গেছে, বেডপত্র গুছাচ্ছে, কিছু কিছু লোক আছে। হঠাৎ করে এই পাশ থেকে বাতাস আসছে, খুব বাতাসে চিপসের প্যাকেট, পলিথিন, কাগজ এগুলি সমানে উপর দিকে ওরে না, পাতলা জিনিস তোলার মতো ওরে। এখন মুরিদ ওই সবুজ পাগড়ি পরে, ওরা কিন্তু কি পাগড়ি, সবুজ পাগড়ি মাথার থেকে খুলে মাথায় বাঁধি খুশির ঠেলায় দৌড়াচ্ছার করছে। ও বাবা কি দেখাই লাগো বাবা, সব উপর দিক চলে যাচ্ছে বাবা, আমি জেকেট দুপুরে উঠলে দোষটা কি? লজ্জা। আমি এটা ভিডিওটা আছে, দেখছেন আপনারা? আচ্ছা দেখছেন, বা হাত উঁচু করতে 2-3 জন দেখছেন, বা এখানে অনেকে দেখছেন হয়তো। বাতাসে কাগজ উঠলে এর ভিতরে কি বরত্ব আছে? কোন এর ভিতরে কোন বরত্ব আছে? পীরের কারামতি। আর অন্ধভাবে যখন মানুষের কাছে ধর্ম ছেড়ে দেয়, তখনও জায়নামাজের পর বসে নদী পার হয়ে যাব এই কথা যদি বলে তাও মানে, আবার সরাসরি পার হতে গিয়ে যদি ডুবে মরে যায় তাহলে বলবেন যে নিচে আল্লাহ নিয়ে গেছে ওকে, আল্লাহ কামেল বেশি হয়ে গেছে, ওজন নিতে পারে নাই পানি, তাই ভিতরে ডুবিয়ে নিয়ে চলে গেছে। শয়তান কিভাবে মানুষের সুসজ্জিত করে। একটা কথা বলেন তো দেখি, আশেপাশে একটু দূরে গেলে তো কি অবস্থা তা তো জানেনি। আলহামদুলিল্লাহ, আমাদের কলিজার টুকরা প্রিয় মোহতারাম বড় ভাই শায়েখ দরুল হুদা হাফিজাহুল্লাহ একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি না? আপনাদের কাছে একজন দায়ী না? এই মানুষটা জীবনে কতবার পড়ছে আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, পড়ে নাই মনে হয়? কতবার জীবনে পড়ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা, পড়ে নাই মনে হয়? পড়ছে নাকি? একদিনও আপনারা 1 কেজি জিলাপি নিয়ে যা বলেন নাই যে খুশি হয়ে গেছি দরুদ শুনে একটু জিলাপি খান? কোনো দিন কেউ 500 টাকা নিয়ে যা বলেন নাই হুজুর কি শায়েখ আপনার মুখে আল্লাহর রাসূলের নামে পৃথিবীর শ্রেষ্ঠ দরুদ শোনার পরে দিলটা ঠান্ডা হয়ে গেছে, এতে 2000 টাকা খুশি করে দিলাম, কেউ বলেন না। কিন্তু বালাগাল উলাবি কামালহীন নামে শিরিকি কবিতা, সাইয়েদেনা হাবিবেনা, এরপরে আখেরি টান যারা মারিয়ে দিচ্ছে, জিলাপি আছে, খুরমা আছে, আগরবাতি আছে, টাকা আছে, নাই এসব কিছু। তার মানে কি বলেন তো দেখি? একটা সুন্নাহ ঢাকার জন্য শয়তান কত জিনিস ব্যবহার করছে। জিলাপি লাগাইছে গাছ সাথে যে মিষ্টি মুখ অন্তত করুক, টাকা লাগাইছে 200-300 টাকাও আছে, কি 500-1000 এখন বেশি নেয়, জায়গা বুঝে টাকা। বিল্ডিং করতেছে, নতুন কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, হুজুরে নিয়ে আসো তো, হুজুর আসছে, হুজুরের নিচে নামাতেছে, দেখছেন এই ভিডিও, এই পিস্টার অনেকে দেখছেন। হুজুরের 2 কেজি মিষ্টি আর একটা বদনা, কি 2 কেজি মিষ্টি আর একটা বদনা দিয়ে হুজুরের নামাতেছে, যেখানে একটু পরে ওই ইট বালি সিমেন্ট ঢালাই করবে, সেখানে হুজুরের নামাতেছে। নামাদি বলতেছে ওখানে একটু আলাদা করে কাজে দেন, তাহলে আমরা এখানে ঢালাই শুরু করব। ধর্ম হুজুর ফেল করে বসে আছে, নিচে বসে 2 কেজি মিষ্টি আর বদনা হাতে করে বসে আছে।